আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মজাদার গরুর মাংস আর ভুরের ডালের রেসিপি। তো আগে দেখতাম বিয়ে বাড়ির বা খানা জেফতের অনুষ্ঠানের মধ্যে এই ভুরের ডাল রান্না করতো, এখন হয়তো দেই না। তো হঠাৎ করে আমার ইচ্ছে করছে খাওয়ার, তো আমি এখানে ভুরের ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। তার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ভুরের ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। ভুরের ডালটা কিন্তু আগে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই তো আমার ভুরের ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, সবটা ভুরের ডাল একদম গালিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এইখানে আমি গরুর মাংসটা দিয়ে ভুরের ডাল রান্না করব, তাই আমি পেঁয়াজ এখানে ভেজে নিচ্ছি। তো মাংসটা কিন্তু আগেই আমি মেখে রেখেছি মশলাপাতি দিয়ে। তো এইখানে আমি একটা চুলায় বসিয়েছি গরুর মাংসের জন্য, আরেকটাতে বসিয়েছি ভুরের ডাল রান্না করবো। তো এখানে আমি ভুরের ডালের জন্য গরুর মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো আরেকটা পাতিলে আমি তো শুধু গরুর মাংস রান্না করব, ওইটা মেখে নিয়ে রেখেছিলাম। তো এখানে আমি গরুর মাংসটা ঢেলে দিচ্ছি। একদম বিয়ে বাড়িতে যেভাবে রান্না করে সেমভাবেই রান্না করা হচ্ছে। তো এই তো এইখানে আমি গরুর মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে নিব কিছুক্ষণের জন্য। তো এই তো আমি আবার মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে এখন এইটাও ঢেকে দিব। এটা হচ্ছে ভুরের ডালের জন্য যে মাংসটা রান্না করতেছি ওইটা। তো কিছুক্ষণ পর আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি ভালোভাবে। তো মাংসটা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে, এখন মাংসটা ভালোভাবে আমি কষিয়ে নেব। কষিয়ে এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ভুরের ডালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। তো আর একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে, মাংসের সাথে কষিয়ে নিব ভুরের ডালটা, তাহলে খেতে খুবই ভালো হবে। তো এখন কষানো শেষ, তার মধ্যে আমি এখন পানি অ্যাড করে দিয়ে দিচ্ছি। পানিটা অ্যাড হয়ে গেছে, এখন নেড়ে ছেড়ে ঢেকে দেবো। ওইদিকে আমার গরুর মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, পাতিলে কিন্তু অনেকটা লেগে লেগে আসছে। তা আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল, কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা মজা হবে। যদি আমি একটু ঝাল পছন্দ করি তাই একটু ঝাল দিয়ে দিয়েছি বাড়িয়ে। একটু কষা চর্বি আর মাংস নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো এই তো এখানে আমি এখন মাংসটা কষানো হয়ে গিয়েছিল, তো এই তো এখানে আমি পানি অ্যাড করে নিয়েছি, নিয়ে তরকারিটা আমি ভালোভাবে রান্না করে নেব। এইদিকে আমার ভুরের ডালটা হয়ে গেছে প্রায়, তাই এখানে আমি কিছু কাঁচামরিচ ধনেপাতা কুচি দিয়ে নিব। ধনেপাতা কুচি আর কাঁচামরিচ দিলে কিন্তু ভুরের ডালের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এই তো এখন আমি এখানে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু জাল করে নিব। এই তো আমার ভুরের ডালটা হয়ে গেছে। এই তো আমার গরুর মাংস আর ভুরের ডাল রেডি। তো আপনারা জানাবেন কেমন হয়েছে। তো এখন তো ভুরের ডাল রান্নাই করা হয় না কোনো অনুষ্ঠানে, তাই আমি রান্না করে নিলাম। তো কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।